লীগের পক্ষে আয়োজিত আজকের এই নির্বাচনী গণসমাবেশে আসন জগন্নাথপুর ও শান্তিগঞ্জ নির্বাচনী আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত 11 দলীয় নির্বাচনী ঐক্যের উন্মুক্ত মনোনীত প্রার্থী জনাব শাহিনুর পাশা চৌধুরী সহ সর্বস্তরের নেতা কর্মী, আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি জুলাই বিপ্লবকে পূর্ণাঙ্গতা দেওয়ার জন্য, জুলাই বিপ্লবকে সফল করে তার ফসল বাংলার মানুষের ঘরে ঘরে তুলে দেওয়ার জন্য আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি। বিগত 54 বছরের বাংলাদেশের যে লুটপাটের রাজনীতি, বাংলাদেশে যে গুন্ডামির রাজনীতি, যেই দুর্বৃত্তপনার রাজনীতি চলছে, যেই রাজনীতি বাংলার মেহনতি মানুষের সকল মেহনত এবং তাদের সকল শ্রমকে বিপন্ন করে তুলছে, বাংলাদেশকে কোনোভাবেই সামনে অগ্রসর হতে দিচ্ছে না, বাংলাদেশের ভিতর থেকে এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্র করার জন্য পরিচালিত এই অকেজ দুর্বৃত্তপনার গুন্ডামির রাজনৈতিক বন্দোবস্তকে বাংলার মাটি থেকে উৎখাত করার জন্য সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই, আমার দেশের কৃষক, আমার দেশের শ্রমিক, আমার দেশের দিনমজুর, আর বিশেষভাবে আমার রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাই ও বোনেরা, তারা শুধু মাথার ঘাম পায়ে ফেলে না, তারা রক্ত পানি করে যে পয়সা উপার্জন করে, সম্পদ উপার্জন করে, দেশের জন্য সেই সম্পদ, দেশের জন্য সেটা ছিল আশীর্বাদ। এদেশের উন্নয়ন হওয়ার কথা, এদেশের ভাগ্য পরিবর্তন হওয়ার কথা বাংলার মেহনতি মানুষের পরিশ্রম এবং তাদের উপার্জনের মাধ্যমে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা অতীতেই দেখেছি, সব সময় দেখে এসেছি, রাজনীতি করা হয় নিজের ভাগ্য পরিবর্তনের জন্য, দেশের ভাগ্য গড়ার জন্য নয়। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যায় শাসনের নামে মানুষকে শোষণ করে, তারা শাসনের নামে মানুষের অধিকার কেড়ে নেয়। তাই আজ জুলাই বিপ্লবের পর এদেশের মেধাবী ছাত্র জনতা, এদেশের বঞ্চিত মানুষ, সর্বশ্রেণীর নাগরিক বৃন্দ, তারা জুলাই সনদের মাধ্যমে প্রমাণ পেয়েছে এবং প্রমাণ করেছে বাংলাদেশের পরিবর্তনের জন্য বিগত দিনের বৃহৎ রাজনৈতিক দলগুলো সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।